এটা হচ্ছে 200 ওয়াট IP66। এটা হচ্ছে স্টিল বডি, এখানে স্ক্রু মাউন্টিং অপশন আছে। এখানে লাইটের ফোকাস কিন্তু ভীষণ জোর, আমার এখান থেকে চোখে খুব অসুবিধা হচ্ছে। আউটডোরের জন্য লাইট পুরো পারফেক্ট লাইটটা। হাই ফ্রেন্ডস, আমি সৌরভ। ওয়েলকাম টু বেঙ্গলি ইউটিউব চ্যানেল ভ্যানিলার মতো একটি ভিডিও। আজকের ভিডিওটা এই প্রোডাক্টটা রিভিউ করবো। এই প্রোডাক্টটা হচ্ছে এলইডি ফ্লড লাইট। এটা ছোটো করে একটা আনবক্সিং করব, তারপরে প্রোডাক্টটা রিভিউ করব। এটা হচ্ছে 200 ওয়াট এলইডি লাইট। এই লাইটটা আমি পারচেস করেছি কিছুদিন আগে। ডিসক্রিপশানে তোমরা অ্যামাজনের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। Like a Hellcat. প্রোডাক্টটা আনবক্সিং করে নিলাম, তারপরে এটা বের করে নিলাম। লাইটটা আমি এলইডি ফ্লোট লাইট, এটা হচ্ছে আউটডোরে লাগানোর জন্য। এখানে ওয়াট দেওয়া আছে, পাওয়ার 100, 200, 250। যে স্টেট ব্রাইটার 120 ডিগ্রি, যে লাইটের ফোকাসটা হবে 120 ডিগ্রি, বিমিং অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে 1200 LM ব্রাইটনেস। এখানে কিছু কালার দেওয়া আছে, কালার কোড। এই কালার কোডগুলো কিন্তু এই লাইট পাওয়া যায়, কালার কোড। আর এটা লং লাইফ স্প্যান দেওয়া আছে, 50,000 আওয়ার্স অনলি এলইডি। এর ভেতরে যে এলইডিটা আছে 50,000 আওয়ার্স পর্যন্ত, কিন্তু 50,000 ঘন্টা পর্যন্ত লং লাইফ লাস্টিং আছে। এখানে ওয়াট দেওয়া আছে 100, 200, 250। 3টে ওয়াট কিন্তু এই লাইটটা হয়। এছাড়াও ঠিক সেম লেখা আছে। আচ্ছা, এবার লাইটটা বের করে নিই থেকে। এইটা হচ্ছে সেই লাইট যেটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। এখানে লেখা আছে ফ্লোড লাইট। এটা হচ্ছে 200 ওয়াট IP66। তো লাইটটা খুবই বড়, এটা ওপরটা পুরো কাঁচের। এখানে ছোটো ছোটো অনেকগুলো লাইট দেওয়া আছে, এর ভেতরে অনেকগুলো লাইট দেওয়া আছে। এই লাইটের পাওয়ারটা খুব সুন্দর। আমি এটাকে টেস্ট করেছি, তাই ভাবলাম তোমাদের সামনে নিয়ে আসি। যদি তোমরা এরকম ধরনের লাইট কিনতে চাও তাহলে এই লাইটটা পারচেস করতে পারো। 100 ওয়াট, 200 ওয়াট, 250 ওয়াট, 3টে মধ্যে যেন একটা পারচেস করতে পারো। লাইটগুলো খুব সুন্দর আউটডোরে লাগানোর জন্য। তো সেই জন্য তোমাদের সামনে ভিডিওটা আমি নিয়ে আসলাম। আর এর পিছনটা হচ্ছে, এটা হচ্ছে স্টিল বডি। এখানে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা দিয়ে রাখা যাবে এইভাবে, এটা অ্যাটাচ করার জন্য। এখানে স্ক্রু মাউন্টিং অপশন আছে, এখানে স্ক্রু দিয়ে মাউন্ট করা যাবে। আর এইখানে লাইটের ওয়্যার দিয়ে দিয়েছে, দুটো তার দিয়েছে এখানে, একটা ফেস একটা নিউট্রাল। তো যেহেতু এটা এসি কারেন্ট, সেই জন্য এর ফেস নিউট্রাল কোনো অসুবিধা হয় না। আর এই কাঁচটাকে আটকানোর জন্য এখানে 4টে ক্লিপ দিয়েছে, এখানে 2টো, আর ওপরের দিকে ঠিক 2টো ক্লিপ দিয়েছে। এরপরে তোমাদেরকে দেখাবো লাইটটা জ্বালিয়ে। তার আগে একটা জিনিস বলে দিই, এই লাইটের ওয়াটটা যেহেতু 200 ওয়াট, অনেকটাই বেশি। আর তোমরা যখন যেটাকে ইউজ করবে তারটা যেন মোটা হয় সেরকম দেখে নেবে। সরুতা নিলে কিন্তু তার গলে যেতে পারে বা পুড়ে যেতে পারে, যেহেতু এটা 200 ওয়াট। তো চলুন এবার লাইটটা আমি জ্বালিয়ে চেক করে নিই। ফ্রেন্ডস, আমি কানেকশান রেডি করে নিয়েছি। এখানে ব্ল্যাক পয়েন্ট করেছি, আর এইখানটায় একটা ব্ল্যাক টেপ দিয়ে রেখেছি যাতে কোনো রকম শর্ট সার্কিট না হয়। এটা হচ্ছে সেই লাইট। লাইটটাকে আমি এবার জ্বালাচ্ছি। লাইটের ফোকাস কিন্তু ভীষণ জোর, আমার এখান থেকে চোখে খুব অসুবিধা হচ্ছে। আমি এরপরে দেখতে পাচ্ছি না ঠিকভাবে। এই হচ্ছে লাইটের ফোকাস। আউটডোরের জন্য লাইট পুরো পারফেক্ট লাইটটা। এটা আমি অফ করে দিচ্ছি।
এটাই আমি অন করলাম। এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে লাইটগুলো হালকা হালকা, কিছু কিছু লাইট হালকা করে জ্বলে রয়েছে। এটা কেন হচ্ছে? এটা অনেক সময় হয় কারণ যে ফেস আর নিউট্রাল কানেকশন দেওয়া হয়, সেখানে যদি নিউট্রালে কোনোভাবে হালকা একটু কারেন্ট লিকেজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। আমি তার দুটো যখন খুলে দিচ্ছি এখান থেকে, খুলে দিলাম, আর কিন্তু জ্বলছে না। এটা কোনো সমস্যা না, এতে কোনো অসুবিধা নেই, কারণ হালকা সামান্য লিকেজ হলে এটা তখন হয়। এই আমি লাগিয়ে রাখলাম, সুইচটাকে অন করবো। আমার এদিকে আমি ক্যামেরা লাইটটা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে ফুল লাইট। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, লাইটটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আরও অনেক ধরনের প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখার জন্য, প্রোডাক্টের ডিটেলস আমাদের জানার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সো গুড বাই।